নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে খুন। শনিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বলবোনা এলাকায়। নিহতের নাম সাইদুল শেখ, বয়স 40 বছর। স্থানীয় সূত্রে খবর, এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল বহুদিনের। সেই মাঠে নিজের গাড়ি রেখেছিলেন সাইদুল। কেন গাড়ি রেখেছে এই নিয়ে ঘটনার সূত্রপাত। রাতেই সাইদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে আইজুল, সাদ্দাম, খোকন সহ স্থানীয় আরো কয়েকজন যুবক। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন সাইদুল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রবিবার ভোর রাতে মৃত্যু হয় সাইদুলের। মানে পেয়েছিল মানে এমনি মানে সমস্যা ছিল। আচ্ছা, এমনি ও বাজার করে বাড়ি যাচ্ছিল সন্ধ্যেবেলা, এই 8:30 নাগাদ, 8:30 নাগাদ ওকে একা পেয়ে ওরা সবাই মিলে, ওরা অন্তত 10-12 জন ছিল, সবাই মিলে ওকে ধরে একা পেয়ে ধরে ভাবলো। কি নাম, কি এর নাম, কি এর নাম? এর নাম হচ্ছে সাইদুল আলী শেখ সারা, প্যাকেটে সাদা। আচ্ছা, সাইদুল আলী শেখ সারা। কারা মেরেছে? হ্যাঁ, কারা মেরেছে? মেরেছে হচ্ছে, আমি তো ওখানে ঘটনাস্থলে ছিলাম না, যা শুনলাম এদের কাছ থেকে, যা শুনলাম পাড়ার ছেলেপেলেদের কাছে শুনলাম, মেরেছে জাকির শেখ, সাগির শেখ, হ্যাঁ, সাইফুদ্দিন শেখ, হ্যাঁ, তারপরে কী বলে শামসুদ্দিন সর্দার, আশরাফ সর্দার। পারিবারিক গন্ডগোলে? পারিবারিক না, এটা পার্টিগত গন্ডগোল। কি গন্ডগোল? ওরা তৃণমূল কংগ্রেস করে, আমাদের তৃণমূল কংগ্রেস করে এই ছেলেটা। হ্যাঁ, সেই জন্য একে আক্রোশ বলতে সিপিএম বিজেপি মিল, বিজেপি করছে, ওরা বিজেপি করছে, সিপিএমও করছে। মানে ওখানে দুটো এক, বিজেপি আর সিপিএম এক জায়গায়, ওরা সিপিএম আর বিজেপি মিলে একে সুযোগ পেয়ে মেরেছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এলাকায় দক্ষ সংগঠন তৈরি করেছিল সাইদুল। তার নেতৃত্বে গত পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি সিপিএম দাঁত ফোটাতে পারেনি। সেই কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। সিপিএম বিজেপি যৌথভাবে এখানে নির্দল প্রার্থী দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেছিল, যদিও সেটা সফল হয়নি। এখানে তৃণমূলই জিতেছিল। তা আমাদের সাহাদাত আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল, দলকে অনেক সহযোগিতা করেছিল। সেখান থেকেই রাগ জন্মায় এবং সেই রাগ জন্মানোর পরে ওরা একটা পরিকল্পনা করেছিল। এই ক্লাব থেকে সাদ্দাম এবং তার যা বাহিনী একটা পরিকল্পনা করেছিল যে ওকে সরিয়ে দিতে হবে। গতকালকে আকস্মিকভাবেই কোনো ঘটনা ছিল না, ও বাড়িতে সন্ধ্যেবেলা মেয়েকে পরিয়ে নিয়ে ফিরছিল, ওকে মাঠের সামনে ডাকে এবং ডেকে নিয়ে একদম খুন করে। ওর বউ তখন প্রাণ ভিক্ষা চেয়েছিল পায়ের ধরে, যে তোমরা ওকে হাত পা ভেঙে দাও, কিন্তু জানে মেরে দিও না, সেটাও করেনি। ওকে দেয় এবং বউ যে বাঁচাতে গেছিল, বউ মেয়ের গায়ে আগুনও ধরিয়ে দেয়। আমরা গতকালকে রাত্রিবেলা থানাতে দেখেছি যে বউ গায়ে আগুনের দেখেছে, অনেকটা অংশ নাইটি ফাইটি পুড়ে গেছে। ওখান থেকেও নতুন করে নাইটি কিনে দিয়ে নতুন করে পরে আবার রাত্রিবেলাতে বাড়ি এসছে। এটাই হচ্ছে মূল ঘটনা। এরা চাইছে যে এই দু একজন মিলে চাইছে, বিশেষত সাদ্দাম এবং আইজুল এরা দুজন মিলে চাইছে যে এখানকার ডন হবে আর কি। ডন হয়ে এখানে তোলাবাজি করবে, জমি বাড়ি কেউ বিক্রি করলে ওকে পয়সা দিতে হবে, কেউ বালি ফেললে পয়সা দিতে হবে, সিমেন্ট ফেললে পয়সা দিতে হবে। সেই জায়গাটাতে সাদাত বাধা ছিল, সেই বাধাটাকে ওরা সরিয়ে দিল। খবর পেয়ে এদিন সকালবেলা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও অধ্যক্ষ বিমান ব্যানার্জি। এদিন সকালবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন নিহতের মেয়ে রোহিণী খাতুন, চলুন শুনে নেওয়া যাক। আসতেই পারি যখন বলেছে পিছন থেকে কি একটা মাথায় মেরেছে, তখন অবশ্য ওর যার কোনো খুশ নেই, কিছু নেই, তার উপরে বাড়ি সব কিছু। আমরা যখন ঠেকাতে যাচ্ছি আমাদের হাত পায়ে সব এরকম
সবাই মানে আমাকে যখন মারছে আমি বুঝতে পারছি যে আমার বাবার কতটা কষ্ট হচ্ছে। আমার বাবারা নেই, পানির বোতল লাথি মেরে এখানে পাড়ায় যে কটা লোক আছে বলবন পুরো জ্বালিয়ে দিতে হবে। পুলিশ কিচ্ছু করতে যাচ্ছে, পুলিশ আমাদের সাথে থাকতে হবে। পুলিশের অনুমান সাইদুলের প্রতিপত্তি বাড়ছিল বিগত কয়েক বছর ধরে, সেটাই সহ্য করতে পারছিল না অভিযুক্তরা। সেই কারণেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। তদন্তে নেমে ইতিমধ্যে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। মামুনি রায়, 7 অ্যাভিক নিউজ, বারুইপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।